আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব বাড়ি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আলামিন মন্ডল। আজ আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে আপনার যে আপওয়ার্ক বা আপনার যে ফাইবার অ্যাকাউন্টে আছে তো কিভাবে কাস্টমাইজ করবেন। তো প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আজ কিন্তু হেল্পফুল একটি অ্যামাজিং ভিডিও মেক করতে চলেছি। তো আমার ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে বাংলায় বা কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে আপনার যে ফাইবার অ্যাকাউন্টে আছে সেটা কাস্টমাইজ করবেন। তো অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া কীভাবে আপনি যে প্রথম ফার্স্ট যে ভিডিওটি মেক করছেন তো দেখিয়েছেন যে কিভাবে আসলে ফাইবার অ্যাকাউন্ট মোবাইল ফোন দিয়ে ব্যবহার করতে হয় বা ক্রিয়েট করতে হয়। তো অনেকে অনুরোধ করছেন যে ভাইয়া কীভাবে কাস্টমাইজ করবো, অনেকে বোঝেননি, অনেকে ভিডিওতে কমেন্ট করছেন, অনেকে আমার গ্রুপে কমেন্ট করছেন যে কিভাবে কাস্টমাইজ করব। তো তাদের অনুরোধে কিন্তু ভিডিওটি মেক করতে চলেছি, তো তারা অবশ্যই দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে বন্ধু বান্ধবের সাথে ভুলবেন না এক ফুটাও। তো গাইজ দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমরা শিখবো যে কিভাবে আসলে ফাইবার অ্যাকাউন্টে আমরা যেটা ক্রিয়েট করছিলাম তো সেটা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আপনি কাস্টমাইজ করবেন। তো অনেকে বোঝেন না যে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট কাস্টমাইজ করা যায়। তো আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বোঝাবো, কিন্তু ধৈর্য সহকারে একটু দেখেন, আপনার কিন্তু অনেক উপকার হবে। ঠিক আছে, তো ভিডিওটি যদি একটু লং হয় তাহলে কিন্তু অবশ্যই দেখবেন। তো যারা আমার ভিডিওটি দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন যে কিভাবে আসলে মোবাইল ফোন ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজ আমি দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে গিগের সাথে কথা বলতে হয়, বা গিগ কোথায় পাওয়া যায়, বা কিভাবে এখানে অর্ডারটা পাওয়া যায়, বা অর্ডারটা কিভাবে নিতে হয় বা দিতে হয়, প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি আজ দেখাবো। তো অবশ্যই আমি ফাইবার অ্যাকাউন্টের উপরে ক্লিক করতেছি এবং ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু ফাইবার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি ফাইবার অ্যাকাউন্টের ভিতরে চলে গেছি। ঠিক আছে, তো চলে যাওয়ার পরে এখানে আপনাকে আমি একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করে নিতে পারেন, চাইলে অনেক কাজগুলো করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি কোন কাজটার উপরে আপনি কিন্তু দক্ষতা আছে বা স্কিল আপনার, আপনি কি লোগো ডিজাইন করতে পারেন বা লোগো অ্যানিমেশন করতে চান, বা আপনি যে কাজটা আপনি বেশি চান না কেন সেই কাজটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির উপরে আপনি কাজ করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু এক এক করে দেখাই প্রত্যেকটা প্রসেসর কিন্তু আজ আমি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এবং রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, টেক অ্যান্ড ডাটা এবং বিজনেস। তো আমরা একটু নিচে আসলে কিন্তু লাইফস্টাইল, তো এখান থেকে আপনার কোনটার উপরে দক্ষতা আছে আপনি সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো আপনার যদি এখান থেকে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বা গ্রাফিক ডিজাইনের উপরে বা ডিজিটাল যেটার উপরে থাক না কেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে যেটা করবেন, তো তাছাড়া এখান থেকে একটু দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্টেড, তো ইন্টারেস্টেডের উপরে এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি কাজ দিতে পারবেন বাট কাজ নিতেও পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন অবশ্যই। তো আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতেছি, যে এখান থেকে কিন্তু আমি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটা কিন্তু সবথেকে আমার বেটার এবং ভালো লাগে, কারণ লেখালেখি এবং ট্রান্সলেশন করতে কোনো সমস্যা হয় না। তো এখান থেকে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু কোন ধরনের লেখা লিখতে চান, এটা মূলত আমি বোঝাই যে আর্টিকেল বা ব্লগ পোস্ট ট্রান্সলেশন, মানে এখান থেকে আপনাকে বলতেছে যে কোন ধরনের লেখা লিখতেছেন, আপনি ব্লগ লিখতেছেন বা লেখা লিখতেছেন, বা আপনি সোশ্যাল মিডিয়ায় কপি করে লিখতেছেন, বা আপনি কোনো বই লিখতেছেন। ঠিক আছে, তো এখান থেকে যদি কোনো বই লিখতে চান বা বই এডিটিং করে লিখতে চান, বা পোস্ট কার্ড বা বেটা রিডিং, এখান থেকে যেটা চান সেটা কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, তো চাইলে এখান থেকে কিন্তু প্রেস রিলিজ বা টেকনিক্যাল রাইটিং যেটা চান সেটা কিন্তু হবে। তো আমি এখান থেকে একটু টেকনিক্যাল রাইটিংয়ের উপরে ক্লিক করতেছি। তো টেকনিক্যাল রাইটিংয়ের উপরে ক্লিক করলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যারা কাজ করে কিন্তু, ঠিক আছে, ফার্স্ট অফ অল যারা কাজ করে আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। তো এই কাজগুলো তারা কত ডলারে করে, টেকনিক্যাল ব্লগ যারা লেখে তো তারা কত টাকায় লেখে বা কয় ডলারে লেখে, তাদের প্রত্যেকটা কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। আমি একটু দেখাই তাহলে বুঝতে আরও ভালো হবে এবং সিম্পলভাবে বুঝে যাবেন।
এখানে দেখতে পাচ্ছেন যে আসলে রাইট টেকনিক্যাল ব্লগ রিলেটেড, তো আসলে $30 দিলে সে বায়ারটা অবশ্যই লিখে দেবে। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4.8 রেটিং দিছে, এটা 5 রেটিং দিছে অবশ্য। তো এখানে মেন বিষয়টা যে আপনার প্রোফাইলটা অবশ্যই সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, এবং এখান থেকে আপনি যে প্রোফাইলটা কাস্টমাইজ করার পরে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই বায়ার রেটিং দেবে। এই রেটিংয়ের উপরে কিন্তু আপনি অবশ্যই বেশি কাজ পাবেন, এটা কিন্তু অবশ্য মনে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেলার লেভেল এবং ডেলিভারি টাইম। তো ডেলিভারি টাইমের উপরে 24 ঘন্টার ভিতর কাজ দিতে চান বা করাতে চান, বা 3 দিনের ভিতর বা 7 দিনের ভিতর, যেটার উপর চান সেটার উপরে। আপনি 3 দিনের ভিতর চান তাহলে 3 দিনের ভিতরে যারা কাজগুলো করে দেবে তারা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে কিন্তু রেটেড সেলারের উপরে ক্লিক করে এখানে দেখতে পারেন যে রেটেড সেলার মানে এখান থেকে আপনি কোন ধরনের কাজগুলো করায় নিতে পারেন, ঠিক আছে। তো এটা গেল। তো তারপর আমি যেটা দেখাবো এটার পরে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট। তো আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট যারা লেখে তারা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে আসছে। তো তারপর যে টপিকটা ইন্টারেস্টের উপরে ক্লিক করবেন, অবশ্য চুজ ইন্টারেস্টের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ইন্টারেস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কোনটা ভালোবাসেন, তো এখান থেকে আপনি যেটা ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই করবেন। তো কন্টেন্ট রাইটিং আসলে লেখালেখির কাজটা আসলে ভালো লাগে। তো লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ, তো সেভ অপশানটি অবশ্যই দিবেন, ঠিক আছে। তো সেভ অপশনটি দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে আসলে সিলেক্ট করে রাখতে পারেন। তো এখান থেকে যদি আপনার ট্রান্সলেশনটা ভালো লাগে তাহলে কিন্তু ভয়েস ওভার বা ট্রান্সলেশনটার উপরে ক্লিক করে দিবেন অবশ্য। তো এখান থেকে ট্রান্সলেশনের কাজ করলে কিন্তু আপনাকে অনেক দেখছেন যে বেশিরভাগ কিন্তু $10 এবং $5 কাজ করে থাকে, বেশিরভাগ $10 কাজ করে থাকে, ঠিক আছে। যারা উন্নত মানের কাজগুলো পারে বা রেটিং আছে তাদের কিন্তু কাজের স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে টাকার মান বেশি, ঠিক আছে। তো তারপরে যেটা করবেন তারপরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু। তো এখানে আসলে এটার মেন বিষয় যেটা যে এখানে কাজটা নেবেন কীভাবে এবং কাজটা করবেন কীভাবে। তো এখানে মেসেজ অপশানটা দেখছেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গট ইট। তো আমার একটা বায়ারের সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল, তো দেখতে পাচ্ছেন যে আমি একটা কিছু বায়ারের সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট করছিলাম যে একটা কাজের বিষয়। তো আমি কিন্তু কাজটা নিতে পারছিলাম না, যেহেতু আমি ভিডিও মেক করতে হয় এবং অনেক ঝামেলা হয় ইউটিউবিং করতে গেলে, এই জন্য কিন্তু আমি ফাইবারটা কাজ করতে পারি না। এই জন্য কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে এখন থেকে আমি আপনাদের ভিডিও মেক করবো এবং আমি নিজে কাজ করব, ঠিক আছে। তো চাইলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে কিন্তু আপনাকে যে প্রোফাইলে আমি একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে যে মেন আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেভ গিগস। তো আমি একটু দেখাই। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে সেভ গিগস। তো এইটা আছে মেন বিষয়, এটা আছে মেন বিষয়। এখান থেকে স্টার্ট শপিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে যে আমি যেটা করছিলাম যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাই, আমি কিন্তু এখান থেকে সেভ করছিলাম, সরি, এখান থেকে সেভ করছিলাম যে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে আমার যে বায়ার নক দিবে যারা লিখতে চাইবে যে আর্টিকেল ব্লগ পোস্ট বা ওয়েবসাইট কন্টেন্ট যেগুলো যারা এগুলো কাজ খোঁজেন তারা কিন্তু আমাকে নক দিবে এবং নক দিয়ে আমার সাথে কিন্তু অবশ্যই চ্যাট বক্সে এসে এখান থেকে চ্যাট করবে যে আসলে আমি কাজগুলো কত দিনের ভিতরে করব বা কয় দিনের ভিতরে দিতে পারবো বা ডলার কম বেশি করতে পারবো কিনা, বা আমি রিয়েল কিনা সত্যি কিনা, বা এটা আসলে তারা যাচাই করবে, ঠিক আছে। তো এখান থেকে কাজ করা কিন্তু একদম ইজিলি। তো অনেকে বোঝেন না যে কীভাবে কাজ করতে হয়। তো এখান থেকে নোটিফিকেশন চেক করবেন, নোটিফিকেশন চেক করলেও কিন্তু এখান থেকে আপনার যারা যে বায়ারটা আপনাকে কাজ দেবে হ্যাঁ নোটিফিকেশন কিন্তু এখানে জমা হবে। এখান থেকে যে মেন বিষয়টা অনেকে মনে করেন যে ভাই আসলে পেমেন্টের অপশনটা খুঁজে পায় না, আসলে যে পেমেন্টের আমাকে যে কাজ দিছে এবং টাকাটা কীভাবে পাবো বা কীভাবে উইথড্র করবো বা কোথা থেকে পাবো টাকাটা কোথায় দেখবো, এটা হচ্ছে মেন বিষয়। অনেকে বোঝেনি না। তো আমি এখানে আমার প্রোফাইল যেটা সেটার উপরে ক্লিক করেছি, তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স কিন্তু 0, নো অর্ডার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স 0 এবং এখানে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট অপশন। তো এই পেমেন্ট অপশনের উপরে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কারেন্সি আপনি যেটা করবেন যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে কারেন্সি ইউএসডি থাকবে, অবশ্যই ইউএসডি দিবেন। তো
তো পার্সোনাল যে আপনার ব্যালেন্স আছে, তো পার্সোনাল ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস। আমি একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর আর্নিংস $0 এবং ইওর রেইমেটস $0, টোটাল $0। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি রেফার করতেও পারেন, ঠিক আছে। রেফার করলে কিন্তু এখান থেকে আপনি একটা বোনাসটা পাবেন অবশ্য। এখন কথা হলো যে আপনি কী ধরনের কাজ করেন বা কোন কাজটা করেন, তো গিগ বা বায়াররা খুঁজে পাবে কীভাবে, বা কীভাবে কোথায় কীভাবে পাবে, তো সেটার উপর আমি একটু আলোচনা করব, তো বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ রিকোয়েস্ট, তো অবশ্যই চলে যাবেন আপনি আপনার ম্যানেজ রিকোয়েস্টের উপরে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট এ রিকোয়েস্ট, তো এখান থেকে রিকোয়েস্ট করবেন যে কী ধরনের কাজ আপনি করতেছেন। অবশ্যই এখান থেকে আপনার যে ডিসক্রিপশন, যে কোন ধরনের কাজ করতেছেন, আপনি কন্টেন্ট লিখেন, কোন কোন কন্টেন্টগুলো লেখেন, আপনি ব্লগ লিখেন নাকি জার্নালিস্টের কোনো লেখা লিখেন, নাকি ওয়েবসাইটের লেখা লেখেন, নাকি আপনি যেটা লেখেন, যে বিষয়ে লেখেন বা ট্রান্সলেট করেন, আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুসারে এখানে অবশ্যই লিখবেন, ঠিক আছে। লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চুজ এ ক্যাটাগরি, তো অবশ্যই এখানে ক্যাটাগরি আমরা কী দিয়েছিলাম, এখানে ক্যাটাগরি দিয়েছিলাম যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তো অবশ্যই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই জায়গা দিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে যেটা করবেন সাব ক্যাটাগরি, তো সাব ক্যাটাগরি মানে এই কাজটার পাশাপাশি আপনি কোন কাজটা করতেছেন, তো ওয়েবসাইট কন্টেন্ট, আমরা ওয়েবসাইট কন্টেন্ট দিয়েছিলাম। তো এখান থেকে আপনাকে বলছে যে ডেলিভারি টাইম, তো অবশ্যই আপনি কম সময় নেবেন, কিন্তু অল্প, যেটা আপনার নতুন অ্যাকাউন্ট এই জন্য কিন্তু আপনি কম সময় নেবেন, কাজটা কিন্তু অতি দ্রুত পাবেন, কারণ যে কোনো বায়ারই কিন্তু অল্প দিনে কাজটা ডেলিভারি চাই, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে বাজেটটা, সে বাজেটটা কয় ডলার করতেছেন কাজটা, তো অবশ্যই প্রথমে আপনি একটু কাজ করবেন, কারণ 5 স্টার রেটিং পেতে গেলে কিন্তু আপনাকে অনেক ডোনেশন দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি অবশ্যই যেটা করবেন $10টা অবশ্যই দেবেন, ঠিক আছে, কোনো বেশি দেওয়ার দরকার নেই, বাজেট দেবেন $10। যখন বার আপনাকে প্রশ্ন করবে বা একটু কম ঠম হবে, কিন্তু তখন আপনি $1-2 কমালেন, কোনো সমস্যা হবে না, চাইলে আপনি কমাতে পারেন, না চাইলে কিন্তু $10 আমার বেশি না, বায়ার কিন্তু বেশিরভাগই এই ধরনের কাজ যারা করে কিন্তু $10 বা $5 করে থাকে। তো সেটা আপনার বিষয়, আপনি যদি 4 স্টার রেটিং 5 স্টার রেটিং পেতে চান, তাহলে অবশ্যই আপনি প্রথমে বায়ারদের সাথে ভালো আচরণ করবেন, এবং যেটা করবেন এখান থেকে আপনি কম ডলারের কাজ করে দিবেন, এবং অতি দ্রুত যত সম্ভব আপনি কাজটা করে দিবেন, ভালো সুন্দর ব্যবহারের সাথে কাজটা করে দিবেন, যাতে পরবর্তীতে তারা তাদের জন্য অন্য গিগও আমাদের জমা হয়, এবং তারা 5 স্টার রেটিং দেয় এবং সুন্দর কমেন্ট করে আমাদের চ্যানেলটা বিগ করে, ঠিক আছে। তো দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন সাবমিট ইয়ার রিকোয়েস্ট, তো অবশ্যই ডিসক্রিপশন আমি লিখিনি, এই জন্য কিন্তু আমার হয়নি, ঠিক আছে। তো ডিসক্রিপশনে অবশ্যই লিখবেন যে আমি মানে আপনার যে বিষয়টা আপনি লিখছেন, যে আমি কি কি ক্যাটাগরির এখানে ট্রান্সলেট করি এবং রাইটিং করি, তো ব্লগ টুলগ আপনি যেটা করেন সেটা কিন্তু অবশ্যই লিখবেন। তো আমি লিখতেছি না, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্যই এটা বলছি, ঠিক আছে। ব্লগ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার যেটা সম্পর্কে ধারণা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো লেখার পরে এখানে আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু দিছি, দেওয়ার পরে এখান থেকে নো অফার্স ইয়েট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমি একটু দেখাই যে এখানে যদি কোনো কাজ আসে তো অবশ্যই পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। তো কাজ আসলে এখানে অফারের উপরে এখানে যে অফারটা আসবে, এখানে কিন্তু অবশ্যই অফার আসবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই যেটা করবেন পোস্ট রিকোয়েস্ট যদি করতে চান, তাহলে আবার কিন্তু আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। আপনি ফেসবুক চালান যদি ইউজার হয়ে থাকেন, তাহলে পোস্ট করলে কিন্তু এটা সবার কাছে চলে যায়। তো আমরা যারা ফ্রিল্যান্সার বা ফাইবারের ক্রিয়েটর, তাদের কাছে কিন্তু আমি যে পোস্টটা করছি ইতিমধ্যে, সেটা কিন্তু সবার কাছে চলে গেছে, ঠিক আছে। পেন্ডিংয়ে রয়েছে, কেউ যদি আমাকে অফার করে, তাহলে কিন্তু আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে নো অফার ইয়েট, যদি অফার করে তাহলে এটা SMS আসবে এবং নোটিফিকেশন আসবে, এবং তারা আমাদের নক করবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান।